দুনিয়ার মমতাজ পাগলির কান্নারে যুবক, আজকে তোমার ময়দান ভালো লাগে না, কোরআনের তাফসীর ভালো লাগে না, আলেম উলামার বয়ান ভালো লাগে না, আলেম উলামার তেলাওয়াত ভালো লাগে না। লাগবে কেমনে? কারণ তোমার অন্তর নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওই মিসকিন রাস্তার কিনারায় বসে গান গাইতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল মালাকুত, সুবহানাজিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। সূরা কন্যা আল্লাহু আকবার। এই সবগুলো আমার মাওলার প্রেমের গান, আমার মাওলার প্রেমের গান। ইব্রাহিমের কানের মধ্যে আমার মাওলার প্রেমের গান চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক থাকতে পারলেন না, ঘরের থেকে বাহির হয়ে গেলেন। বাহির হইয়া দেখে এই গান কারো মুখে না, তার বাড়ির সামনে একটা মিসকিনের মুখে আল্লাহ তাআলার প্রেমের গান, আল্লাহর এই প্রশংসার গানগুলো কারো মুখে বাজে না, একটা মিসকিনের মুখে বাজে। ইব্রাহিম দৌড় দিয়ে আইসা কয়, ও ভাই, তুমি কার গান গাইতেছো? তুমি কি জানো এই গানটা তো দুনিয়ার কোন মানুষের জন্য না, এই গুণের মালিক আমার আল্লাহ। ও মিসকিন ভাই, আমার মাওলার প্রেমের গান আমার হৃদয়টা শীতল করে দিয়েছে, এই গানটা আমাকে আবার শোনাও। মিসকিন বলে, এই ইব্রাহিম, এই গান আমি তোমাকে আর শোনাবো না। ইব্রাহিম বলে, ভাই শোনাও, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। তুমি কি চাও? আমি ইব্রাহিম তোমারে কথা দিলাম, কথা দিলাম। ও ভাই, তুমি যদি আমার মাওলার প্রেমের গানটা আমারে শোনাও, আমি ইব্রাহিম কথা দিলাম, আল্লাহ আমারে যত সম্পদ দান করেছেন, আমি আল্লাহ তাআলা অর্ধেক সম্পদ তোমাকে আমি দান করে দিব। একবার গান শোনার কারণে দিতে চাই কি? কথা কয় না। কত ভাগ সম্পত্তি? অর্ধেক সম্পত্তি বাবা। এবার মিসকিন আরো করা হয়ে গেল, কয় না না না, আমি তোমার গান শুনাইতে পারবো না। ইব্রাহিম তো আমার মালিকের পাগল, মালের পাগল না। কিসের পাগল না? যেরকম কিসের পাগল না? মালের পাগল না, ইব্রাহিম তো মালিকের পাগল। ইব্রাহিম ডাক দিয়া কয়, ভাই বুঝেছি, অর্ধেক মালে তুমি আমার মাওলার প্রেমের গান আমারে শুনাইবা না। এ যুবক, আজকে তোমার কাছে মমতাজের গান ভালো লাগে, তোমার কাছে তোমার গায়কের গান ভালো লাগে, তোমার কাছে তোমার সেলিব্রিটির ছক্কা মারা ভালো লাগে, তোমার কাছে তোমার সেলিব্রিটির ফুটবলে গোল দেওয়া ভালো লাগে। হাজার মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে, তারা গানের পাগল না, বয়াতির পাগল না, নাচ গানের পাগল না, এরা একজনের পাগল। তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? এরা এরা রাত নাই দিন নাই, দেখবেন এরা একটা কাজ করে, কাজটা করার সময় জবান বন্ধ রাখে না, জবান দিয়ে একজনকে ডাকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওরা ঘুমাইতে যায়, তারপরও কেমন যেন ঘুমাইয়া গেছে, তারপরও আমার মাওলার প্রেমের গান গায়। জবানের জিকির বন্ধ হয় না, চোখে ঘুম আইসা যায়, এমন ভাবে আল্লাহরে ডাকার অভ্যাস করে নিয়েছে। হাজার মানুষ আছে যারা ঘুমাইলেও জবান বন্ধ থাকে না, জবানে জিকির জারি হয়ে যায় একমাত্র আমার আল্লাহর। জোরে কন্যা আল্লাহু আকবার। এটা মুহাব্বতের ব্যাপার। এ যুবক, বান্ধবীর নাম দিনে কতবার তুমি কত কিছু কয়া কয়া ডাক দাও। ও আল্লাহর বান্দারা, কলিজার যুবক, জমিনের মধ্যে এমন কোন আশিককে আপনি দেখাইতে পারবেন না, যারে আপনি ডাকেন, ডাকার সাথে সাথে আপনারে ডাক দেয়। কথা হয় না?
যুবক মেসেঞ্জারে বান্ধবীরে শোনা লিখে রাখছে, এখন বান্ধবী যখন দেখবে তখন রিপ্লাই দিবে। এই যুবক কথা কয় না কেন? যখন দেখবে সিন হবে তখন না রিপ্লাই দিবে। এটাকে বান্ধবীর ক্ষমতা নাই রিপ্লাই দেওয়ার। কথা কয় না কেন? আর আমার আল্লাহ কয়, বান্দা তুই যে কোনো টাইমে যে কোনো সময় একবার আমি আল্লাহরে ডাকবি, ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। जिक्रुल्लाह में क्या मजा है, जाकिरियों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। এ বাবারা, যে যার পাগল সে তার জন্যই ব্যস্ত থাকে, তার মহব্বতেই সে পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, অমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সূরা বলেন আল্লাহু আকবার। যার হৃদয়ের মধ্যে আমার মাওলার প্রেম, এই প্রেম কখনো দ্বিখণ্ডিত করা যায় না। ইব্রাহিম ডাক দেয়া কয়, ভাই তুমি আমার মাওলার প্রেমের গান তুমি আমারে শুনাইবা না? অর্ধেক মাল দিয়েছি, তোমার মনে হয় পছন্দ হয় না। ইব্রাহিম ডাক দেয়া কয়, ও ভাই তুমি গরিব মানুষ, তোমার মুখে এত সুন্দর আমার মাওলার প্রেমের গান কত জারি রে ও মিসকিন ভাই। আল্লাহ আমার এত সম্পদ দান করেছেন, এই সম্পদ দিয়ে আমি কি করব? যাও যাও, পুরা মাল আমি তোমারে দিয়া দিব, এর বিনিময় হলেও আমার মাওলার প্রেমের গান একটাবার আমারে শোনাও। সরে কন্যা আল্লাহু আকবার। আহারে প্রস্তাব দিতে দেরি, হঠাৎ করে তাকে মিসকিন নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম বুঝে নিলেন এটা তো ফেরেশতা হবে, এটা তো দুনিয়ার কোন মানুষ না। ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা করার জন্য আসছে। কোন ইব্রাহিমের পরীক্ষা করার জন্য আসছে? যে ইব্রাহিম মালের পাগল না, স্ত্রীর পাগল না, সম্পদের পাগল না, সন্তানের পাগল না। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল কার? আরো জোরে গন, আরো জোরে গন। একলিদার যুবক ইব্রাহিম কেমনে আমার মাওলাকে ভুলে যাবেন? ছোট বাচ্চা ইব্রাহিমের বয়স 83 বছর, কোন বাচ্চা হয় না। আল্লাহ তাআলা ইব্রাহিম দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ সুসংবাদ দিয়া দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম তুমি একটা সুসংবাদ নিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ নিয়ে নাও। আল্লাহ তাআলা ইসমাঈল নামক সন্তান আমার আল্লাহ ইব্রাহিমের স্ত্রী হাজেরার গর্ভের মধ্যে আমার আল্লাহ দান করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম কেমনে মালের পাগল হবে? ইব্রাহিম তো মালের পাগল না, ইব্রাহিম সন্তানের পাগল না, ছোট বাচ্চা। এই তো সামনে কুরবানির দিন আসতেছে, ইতিহাস আপনারা শুনবেন। ইতিহাস বলবো না রে বাবা। ইব্রাহিমকে আল্লাহ কয়, ও আমার দোস্ত ইব্রাহিম, তোমার দোস্ত আমার দোস্ত, তোমার সন্তান ইসমাইল আর হাজেরা রে ওই মক্কার ওই সেই মরুভূমি এলাকায় কোনো মানুষ নাই, কোনো জন নাই, ওখানে রেখে আসো। আল্লাহ কয় ইব্রাহিম রে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার অর্ডার, ইব্রাহিম কোনো কথা কয় না। হাজেরা রে কয়, একদিন কয় হাজেরা চলো, ইসমাইল নিয়ে রওনা হয়ে গেল। ওই মক্কার মরুভূমি এলাকা, মানুষ নাই, জনগণ নাই, বসতি নাই, কিচ্ছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া হাজেরা রে কয়, এবার নামো। হাজেরা নামছেন। ইব্রাহিম কয়, হাজেরা রে রওনা দিলাম, আর কোনো কথা হবে না। হাজেরাও তো আল্লাহ তাআলার খাঁটি বান্দি। জোরে কন্না আল্লাহু আকবার।